নমস্কার, সুশীলা ডিজাইন ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা কাটিং করব ব্রাকাট ব্লাউজ। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাপড়ের উপরেই কিন্তু আমি কাটিং করব। এটা খুবই ভালো হয়। ওটাকে দুফোল্ড করে নিয়েছি, উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি আর সোজা করে সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। তো আমি টোটাল 42 সাইজ ব্লাউজ কাটিং করব। তো আমি 42 সাইজ ব্লাউজের জন্য পিছন পাটটা প্রথমে কাটিং করছি। আর পিছন পাটটার জন্য আমি নিয়েছি 16 ইঞ্চি লম্বা। পুটে আমার দুটো একসঙ্গে দাগ হবে, একটা 6 ইঞ্চের আর একটা 6.5 ইঞ্চের, হাফ ইঞ্চি এক্সট্রা, কারণ হাফ ইঞ্চি করে আমি ভেতর দিকে ঢুকিয়ে তারপরে আর্মহোলটা কাটিং করি তার জন্য। তো 6.5 ইঞ্চি নিয়েছি, 6.5 ইঞ্চি নিয়ে আমি মোহরাটা রেখেছি, মোহরাটা 6.5, মোহরাটাও রেখেছি আমি 6.5। এবার 6.5 যেখানে আমার শেষ হয়েছে সেখান থেকে আমি 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি, যাতে আমার ফিটিংসে কোনো রকম অসুবিধা হলে আমি বাড়িয়ে নিতে পারবো। আর কোমর রেখেছি, কোমর আছে আমার 38, তো কোমর আমি নিয়েছি 9.5, এখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপর এটার সঙ্গে এটা জুড়ে দেবো। এবার আর্মহোলটা আমি রেখেছি 1.5 ইঞ্চি। এবার এই যে 6 ইঞ্চিতে আমি দাগটা দিয়েছিলাম, এই 6 ইঞ্চি ধরে কিন্তু আমি শেপটা দেবো একটু ভেতর দিকে, তাহলে কিন্তু আর্মহোলের যে শেপটা সেটা খুব সুন্দরভাবে হয় আর ফুলে থাকে না। এখন আমি এটা কাটিং করে নেবো। তো দেখো কাটিং করে নিয়েছি। এবার এই যে পার্টটা আছে এটা আমি সামনের দিকে বিছাবো। এই যে খোলা অংশটা আছে, যেহেতু ব্রাকাট ব্লাউজ, সেহেতু খোলা অংশের দিকে বিছিয়ে আমি কিন্তু সামনের পার্টটা কাটিং করব। তো প্রথমে এটা যেমন আছে সেমভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন করে করতে হবে। তো দেখো এটা মেজারমেন্ট আমার হয়ে গেছে। এবার এই পার্টটা কিন্তু আমি সরিয়ে রাখবো। এবার প্রথমে যে নিচের অংশটা আছে সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিচের দিকে বাড়িয়ে দেবো। তো 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা নিচের দিকে বাড়িয়ে নিয়েছি। এবার যে আর্ম হোলটা আছে সেটা আমরা হাফ ইঞ্চি কমিয়ে দেবো, ভেতর দিকে ঢুকিয়ে শেপটা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার গলা চওড়া রাখবো আমরা 3 ইঞ্চি। এই যে দাগটা আমার মেজারমেন্ট করা আছে, যে আসল যে দাগটা, সেটার থেকে আমরা 3 ইঞ্চি গলার চওড়া রাখছি। আর সামনের পোর্শনটা রাখছি আমি 5 ইঞ্চি, গলার ডিপটা রাখছি আমি 5 ইঞ্চি। তো 3 ইঞ্চি দিয়ে 5 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখো, এবার যে কাঁধের যে মাপ আছে সেখান থেকে আমি নিচে নামাবো 10 ইঞ্চ, 10.5 ইঞ্চ, যেহেতু 42 ইঞ্চি ছাতি, তাই এটা আমি 10.5 ইঞ্চ নিচে নামাবো। এটা হচ্ছে আমার 10.5, আর 10.5 থেকে নিচে নামাবো আমি হচ্ছে 4 ইঞ্চ। সাড়ে দশ থেকে নিচে নামাবো হচ্ছে 4.5 ইঞ্চ, 4.5 ইঞ্চ। এবার 1.5 ইঞ্চির যে এক্সট্রা মার্জিনটা আমি সেলাই মার্জিনটা আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চের, যে 1.5 ইঞ্চের যে এক্সট্রা সেলাই মার্জিনটা আমি নিয়েছি সেখান থেকে এই যে নিচের অংশটা, সেখান থেকে আমি 4.5 ইঞ্চের একটা লম্বা দাগ দিয়ে নিলাম। এবার যে 4.5 ইঞ্চটা আমি নিয়েছি সেখান থেকে আমি ভেতর দিকে 3 ইঞ্চি আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আর যে আর্ম হোলের শেপটা আছে সেখান থেকে আমি 2.5 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। এবার একটা সুন্দর খোলা হাতে শেপ দিয়ে দিলাম। এবার এই যে 10.5 ইঞ্চিতে আমরা শেপটা একটা মার্কিং করেছি, 10.5 ইঞ্চিতে যেই একটা মার্কিং আমরা করেছি সেখান থেকে আমরা নেবো 9 ইঞ্চ।
9 ইঞ্চির চওড়া একটা লম্বা লাইন টেনে দেবো। হয়ে গেছে। এবার যে লম্বা 9 ইঞ্চির যে লম্বা লাইনটা আমরা টেনেছি, এটা মিডিল সেন্টার। সেখান থেকে এই যে মিডিল সেন্টার, এখান থেকে 1.5 ইঞ্চ নিচের দিকে যাবে আর 1.5 ইঞ্চ যাবে উপরের দিকে শেপের জন্য, আর এই সাইডে যাবে 1 ইঞ্চ শেপের জন্য, আর নিচের দিকেও যাবে 1 ইঞ্চ শেপের জন্য। এবার যে 9 ইঞ্চিটা হয়েছে সেটা আমি সোজা একটা দাগ লাইন টেনে দেবো। 9 ইঞ্চির যে শেপটা হয়েছে সেটা সোজা আমি একটা লাইন টেনে দিচ্ছি সোজা। আর যে গলার যে শেপটা আমি দিচ্ছি সেখান থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব, তারপরে একটা তিরছা লাইন টেনে দেবো। 9 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি জুড়ে গেল। এবার এই যে 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি শেপটা আমি দিয়েছি সেটা একটা শেপ করে নিলাম, শেপ দিয়ে নিলাম। তো টোটালটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু কাটবো। তার আগে যে নিচে যে আমরা 4 ইঞ্চির যে একটা শেপ দিয়েছিলাম 4 ইঞ্চির, তো সামনের দিকটা 1 ইঞ্চি আমরা উপর দিকে উঠিয়ে একটা শেপ দিয়ে নেব। নৌকার মতো খোলা হাতে একটা শেপ হয়ে গেল। তো দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কাটিং করে নেব। তো দেখো এটা সামনের পার্টটা কাটিং হয়ে গেছে। টোটাল 4টে পার্ট এখানে বেরিয়েছে, 1 2 3 4 4টে পার্ট এখানে বেরিয়েছে। আর পিছন পার্টটা এটা হচ্ছে 5টা, আর একটা পার্ট বেরোবে আমার। হাতার কাটিংটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।